অনেক সময় রোগীরা আমাদের কাছে জানতে চান এই যে ডায়াবেটিস হলো এই রোগটা কি সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব কিনা। অনেকে এটাও বলে থাকেন যে আয়ুর্বেদিক বা হার্বাল কোনো ওষুধের মাধ্যমে অনেকেই তাদের কাছে বলেছেন বা তারা জানতে পেরেছেন যে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ না শুধু এই ডায়াবেটিসটা সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। সো সেক্ষেত্রে আমি বলবো ডায়াবেটিস আসলে এমন একটা অসুখ যেটা সম্পূর্ণ নিরাময় কখনোই হবে না, কিন্তু এই অসুখটা কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব। এর কারণ আমি কেন একটু বলি, এই যে ডায়াবেটিস হচ্ছে এর কারণটা কি আমরা যদি জানতে পারি তাহলেই বুঝতে পারবো যে ডায়াবেটিসটা আসলে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব না। এর কারণ টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটাতে ইনসুলিন শরীরে নেই, যেই ইনসুলিন শরীরে নেই সেটা তৈরি করতে পারছে না, সেই ইনসুলিন আমি যতক্ষণ না পর্যন্ত আমার শরীরে দেব ততক্ষণ পর্যন্ত তো ইনসুলিনের কাজগুলো অন্য কেউ করে দিবে না। কোনো ধরনের ওষুধে কিন্তু যেইখান থেকে আমাদের ইনসুলিনটা সিক্রেট হচ্ছে সেটা যদি নষ্ট হয়ে যায় কোনো ওষুধই কিন্তু সেটাকে আর ঠিক করতে পারছে না। হ্যাঁ, আরেকটা যেটা বললাম যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, সেখানে কি হয় শরীরে ইনসুলিন থাকলেও প্রত্যেকটা সেলে সেলে ইনসুলিনের যে কাজ আছে সে কাজগুলো করতে পারছে না। সো এই ক্ষেত্রে আসলে এই যে রেজিস্ট্যান্স হয়ে গেছে, আমি ওষুধ সেবনের মাধ্যমে বা ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে রোগীকে হয়তো এই সেন্সিটিভিটিটা বাড়িয়ে দিতে পারবো, কিন্তু যখনই রোগী সব কিছু ছেড়ে দিবেন তখনই কিন্তু তার আসল যে রোগটা ছিল, যে ইনসুলিনটা শরীরে কাজ করতে পারছে না, সেটা কিন্তু আবার সামনে চলে আসবে। সো এই ইনসুলিনটা নেয়ার মাধ্যমে অথবা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ানোর যে ওষুধগুলো সেগুলো সেবনের মাধ্যমে ডায়াবেটিস রোগটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব, কিন্তু সম্পূর্ণ কখনোই নিরাময় হবে না। এবং এক্ষেত্রে কিন্তু আমি আরও রোগীদের বলবো, যদি কারো দেখা যায় যে ওষুধ সেবনের পরে বেশ কিছুদিন ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে আছে, সেটাকে আমরা বলে থাকি হানিমুন পিরিয়ড। হানিমুন পিরিয়ডটা কি? এটা হচ্ছে ডায়াবেটিস রোগীর যখন ডায়াবেটিসটা ধরা পড়ে এরপরে রোগী যখন ডায়েট করে, ডায়েটটা মেনটেন করেন, ডায়াবেটিক ডায়েট নেন, এক্সারসাইজ করেন, ওষুধ সেবন করেন, কিছু দিনের জন্য ওনার ডায়াবেটিসটা সুপ্ত অবস্থায় থাকে, মানে একেবারেই নিয়ন্ত্রণে চলে আসে। তখন রোগী মনে করেন যে আমার হয়তো ডায়াবেটিস একদম ভালো হয়ে গেছে, আমার আর কখনোই ওষুধ লাগবে না। এই রোগীগুলো কিন্তু পরবর্তী সময়ে আবার ব্লাড সুগার লেভেলটা বেড়ে যেতে পারে এবং এই জন্য জটিলতাগুলোও হতে পারে। তাই যারাই ডায়াবেটিস আক্রান্ত আছেন তারা অবশ্যই ডায়াবেটিসের ব্লাড সুগারের লেভেলটা নর্মালাইজ হয়ে গেলেও একটা নির্দিষ্ট সময় পর পর ব্লাড সুগার লেভেলটা চেক করবেন। ব্লাড সুগার লেভেলটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসার পরও ওষুধ চালিয়ে যেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো জটিলতা আসছে কিনা, ব্লাড সুগার লেভেলটা নর্মালে আছে কিনা এগুলো দেখে সেই ব্যবস্থাপত্রটা আবার ঠিক করে নিতে হবে।